সরি মিস্টার মিত্র, পেশেন্ট ইজ নো মোর। বাচ্চা এখানে? এত বছর পুজো করছে বাবার থানে, কোনোদিন তো এমন ঘটনা ঘটেনি। আরে দেখো ও বেঁচে আছে কিনা। নিঃশ্বাস পড়ছে না, মনে হচ্ছে মারা গেছে। বাচ্চা তার মানে বেঁচে ছিল, আমাকে এখানে মারতে এসেছিল। বাবা ভোলানাথ আমাকে রক্ষা করলেন। আমাকে আমাকে এক্ষুনি কলকাতা ফিরতে হবে। বিনা বাচ্চা, তুই যা যা কনফেস করছিস সবটা আমার কাছে রেকর্ড করা আছে। এই চিপেই তাহলে সব রেকর্ড করেছিলে। শেষ রক্ষা তো হলো না ধ্রুব মিত্র, আমার হাতে প্রমাণ এসে গেছে। এটা কি? বোতামের ভিতরে তার চড়ানো? এটা নিশ্চয়ই কাজে কোনো একটা জিনিস হবে। বোঝার চেষ্টা করো না, আমি আর একদম কথা নয়। যতদিনে তুই পুরোপুরি সুস্থ হয়ে উঠছিস আমি তোকে কোথাও যেতে দেবো না ধ্রুব। আমি একদম ঠিক আছি মা। আমি কি সব কাজকর্ম ছেড়ে এখানে এভাবে পড়ে থাকবো বলো তো? ধ্রুব, আর কোনো কাজ নয়, এত বড় একটা ফাঁড়া গেল, আর কোনো ইনভেস্টিগেশন করতে হবে না ধ্রুব তোকে। আমি তোকে কোথাও যেতে দেবো না, আমি তোকে একা কোথাও ছাড়বো না। আমি একজন ক্রিমিনাল লয়ার। ইনভেস্টিগেশন ইজ আ পার্ট অফ মাই জব মা। আর আমি সেই ইনভেস্টিগেশন করতেই গেছিলাম। আমি কি সবকিছু ছেড়ে সব কাজকর্ম গুটিয়ে পড়ে থাকবো? It's not possible মা। যাই হোক, বিপদটা কিন্তু এবার খুব বড় ছিল এবং এরপর থেকে তোমাকে অনেকটা বেশি কেয়ারফুল থাকতে হবে। এটা অবশ্য আমিও বলছি। নাতিবাবু, নাতিবাবু কেমন আছেন নাতিবাবু? ঠাকুরের কৃপায় আপনি সুস্থ হয়ে গেছে। বলে রাতে দয়া সব হয়েছে। আমি যে কি দুশ্চিন্তা করছিলাম আমি বলে বোঝাতে পারবো না। হরগৌরীর ঘরে তোমাদের যে বিয়ে হয়েছিল, সেই বিয়ের বাঁধন যে একেবারে আলগা নয়, সেটাকে তুমি বিশ্বাস করো? তাহলে আজ প্রমাণ দাও, চলে আজ প্রমাণ দাও, চলে আজ। কেমন আছেন বলুন না, বলুন না কেমন আছেন? আমি একদম ঠিক আছি জোনাকি, কিন্তু তোমার এই অবস্থা কিভাবে হলো? কপালে কি হয়েছে ওটা? আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। আপনি যে সুস্থ হয়ে গেছেন, এতে যে আমি কি শান্তি পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। আমি যে কি উদ্বেগে ছুটে এসে দাদু ভাই কি করে গেল দাদু ভাই? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? ঠাকুর কি সর্বনাশ করলেন? তুমি নীলমাধবপুর থেকে এখানে কি পানি কেন? ছোট কাকি তুমি থামিকে একবারও বলনি কেন আমি ঠিক আছি? সে কথা বলবো না আবার। ধ্রুব, তুমি জানো না তোমার এই ঘটনা মা শোনার পরে সেই যে ঠাকুর ঘরে ঢুকেছিলেন, মুখে জলও পর্যন্ত নেননি। এখানে আসার জন্য মা ছটপট করছিলেন, আর সেটা রেক জেনে আমাদের এখানে নিয়ে আসলো। আমার কথা রাখো না বৌমা, আমি কি আর এমন করেছি? শুধু তো এক জায়গায় বসে এক মনে ঠাকুরকে ডেকে গেছি। আর জোনাকি তোমার জন্য যা করেছে সেটা কখনো ভুলো না দাদু ভাই, কখনো ভুলো না। না দিদা,
কি যে বলো না তুমি, ওসব কথা তুলো না তো। আমি যদি তোর কথা না বলি তাহলে তোর সঙ্গে অন্যায় করা হবে মা। আমি জানি বড় বৌমা তোকে কি কি বলেছে, সেসব ছোট আমাকে সব বলেছে। তারপর তুই ছুটে গেছিস নীলমাধবপুরে। আজকে দাদু ভাই প্রাণ ফিরে পেয়েছে শুধু তোর জন্য, তোর সিঁথি সিঁদুরের জোরে। নীলমাধবপুর? জোনাকি নীলমাধবপুর গেছিল কিসের জন্য? তোমার জন্য দাদু ভাই, শুধু তোমার জন্য। নির্জলা উপোস ছিল মেয়েটা, তারপর এখান থেকে পায়ে হেঁটে নীলমাধবপুরে গেছে। সেখানে হরগৌরীর থানে তোমার জন্য বাবার কাছে প্রার্থনা করে বাবার মাথায় জল ঢেলেছে। আজ প্রমাণ হয়ে গেছে হরগৌরীর থানে প্রার্থনা করলে তা বিফলে যায় না, কখনো বিফলে যায় না। বাবা ভোলানাথ জোনাকির ডাকে সাড়া দিয়ে তোমার প্রাণ বাঁচিয়ে দিয়েছেন দাদু ভাই। সত্যি কথা বলতে কি, জোনাকি এতটা রাস্তা কিভাবে পায়ে হেঁটে যাবে আমি সেটা ভেবে ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু জোনাকি আজকে প্রমাণ করলো মনের জোর থাকলে সব বাধাই পেরোনো যায়। যে মানুষটা আমার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছে, সেই মানুষটার জন্য আমি প্রাণও দিতে পারি। জোনাকি 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 দাদু ভাই তুমি জোনাকির মুখে একটু জল দাও, নইলে উপোস ভাঙতে পারবে না। এসবের কি দরকার ছিল বলো তো? আমি জোনাকি অলরেডি নীলমাধবপুর গেছে কলকাতা থেকে। রাস্তায় যদি ওর কিছু হয়ে যেত কি হতো? তুমি আর কথা বাড়িও না ধ্রুব, দাও ওর মুখে একটু জল দিয়ে দাও। আমি বলছি ওর কিচ্ছু হবে না, সব ঠিক আছে। ধ্রুব তুমি জানো না, মেয়েরা তার স্বামীর মঙ্গল কামনার জন্য কত কঠিন কঠিন ব্রত পালন করে। মেয়েদের সিঁথি সিঁদুরের জোর যে অনেকখানি। দেরি করো না, দাও দাও জলটা ওকে দাও। হরগৌরীর কি মহিমা! জোনাকি জোনাকি তুই প্রতিজ্ঞা করেছিলি দাদু ভাইয়ের হাতে জল খেয়ে উপোস ভাঙবি। দেখ দেখ সেটাই হলো জোনাকি। আমি এগুলো আর ভুলো না ওকে। কোথায় তোমরা ওকে বকাবকি করবে যেটা করেছে সেটার জন্য, তা না, ওকে আরো আশকারা দিয়ে যাচ্ছ তোমরা। এতটা রাস্তাও জল না খেয়ে হেঁটে হেঁটে গেছে। ওর যদি কোনো বিপদ হতো তাহলে? বাচ্চা যেমন আমাকে অ্যাটাক করেছিল, জোনাকি কেউ তো অ্যাটাক করতে পারতো, তাই না? আমি জানি বাদশাহী আপনাকে মারতে চেয়েছিল, কারণ ও নীলমাধবপুর পর্যন্ত পৌঁছে গেছিল আমাকে মারবে বলে।
বাচ্চা নীলমাধবপুরে পৌঁছে গেছিল তোমাকে মারার জন্য, কিন্তু বাচ্চা আর কারোর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ওর পাপের শাস্তিও পেয়ে গেছে। কি হয়েছে বাচ্চা? বাচ্চা এখন কোথায়? ও সাপের ছোবলে মারা গেছে। যার চাকরিত কর্ম তার ফল ঠাকুরই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এবার ভাইপোকে একটু রেস্ট নিতে দাও। ডাক্তার ওকে বেশি স্ট্রেস নিতে বারণ করেছে। আমরা বরং সবাই বাইরে যাই, জোনাকি এখানে থাকুক। সেই ভালো, আমরা বরং যাই, ওরা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলুক। মা, আমি এখানে থাকি যদি ধ্রুবর কোনো প্রয়োজন হয়। বড় বৌমা, দরকার হলে জোনাকি তো আছেই। তুমি অনেক দুশ্চিন্তাও তো করেছো, এবার চলো বাড়িতে একটু শান্ত হয়ে বসবে। চল 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 চল, এসো এসো। দেবযানী ম্যাডাম, বলছিলাম একটা কথা ছিল। নাতিবাবু, এই বোতামটা না আমি বাচ্চার কাছ থেকে পেয়েছি। এটা যদি হারিয়ে যেত না, অনেক বড় ক্ষতি হতে পারত। Where do you get it from? ক্ষতি? কি ক্ষতি? দেবযানী ম্যাম, এটা স্পাই ক্যাম্প। আমি যখন ইনভেস্টিগেট করতে গেছিলাম, আমার জামার বোতামে এই স্পাই ক্যাম্পটা ফিট করে গেছিলাম। আর এই স্পাই ক্যাম্পটার মধ্যেই বাচ্চার কনফেশনটা রেকর্ড করেছিলাম, যেখানে ও ক্লিয়ারলি বলছে যে রঘু রায় ওকে টাকা দিয়েছিল জোনাকিকে কিডন্যাপ করার জন্য। কিন্তু বাচ্চার হাতে এটা কি করে পড়েছিল? আমিও তো সেটাই ভাবছি ম্যাম, বাচ্চা এটা পেল কোত্থেকে? এটা হরঘড়ির লীলা, আর কিচ্ছু না। ঠাকুর, এটা বাচ্চার কাছে গেছিল, ঠাকুর আবার আমার হাতে ফিরিয়ে দিল। দেবযানী ম্যাম, আপনার ফোনের সাথে কানেক্ট করে একবার দেখুন। এই ইউএসবিটায় যা কন্টেন্ট আছে সেটা যদি ডিসপ্লেতে একবার দেখা যায়, রঘু রায়ের এগেইনস্টে আমাদের কাছে তার মানে এনাফ প্রমাণ আছে। জোনাকি বিশ্বাসকে আমি কিডন্যাপ করেছিলাম। ওকে কিডন্যাপ করার বরাত দিয়েছিল রঘু রায়। ওয়েল ডান ধ্রুব, অ্যাজ ওয়েল অ্যাজ জোনাকি, তোমাকেও থ্যাঙ্কস। তোমরা দুজনেই যা রিস্ক নিয়ে এত বড় ক্রিমিনালের এগেইনস্টে প্রমাণ জোগাড় করলে, হ্যাটস অফ টু বোথ অফ ইউ। এখন প্রমাণ আমাদের হাতে, শুধু তোমার সুস্থ হওয়ার পালা ধ্রুব। তারপর রঘু রায়ের বিরুদ্ধে কেসটা রিওপেন হবে। রঘু রায়ের পাপের ঘড়া এবার পূর্ণ হয়েছে। সেই ঘড়া ভেঙে এবার সমস্ত পাপ সবার সামনে আসবে। ওনাকে গারদে ঢুকিয়েই তারপর আমাদের শান্তি হবে। কই গো গিন্নি, দাদুভাই তো এখনো বাড়ি ফিরলো না। এই মুশকিল, তুমি এত অস্থির হইও না তো। সেই কলকাতা থেকে এখানে আসবে, সময় লাগবে না? সময় তো লাগবেই। তার চেয়ে নাও, তুমি বরং একটু ঘোল খাও। ঘোল খেয়ে নিজের মাথাটা একটু ঠান্ডা করো। এই না, ধরো ধরো। সাবধান, হুঁশিয়ার, অ্যাটেনশন, মহাপরাক্রমশালী, অসীম সাহসী বাহুবলী ধ্রুব মিত্তির তার শয়তানদের শায়েস্তা করে নিজের প্রাণের বাজি যেতে পধার রহে মিত্তির বাড়ির রাজাধিরাজ তার শত্রুদের পরাস্ত করে নিজের বিজয় পতাকাকে উড্ডীন করে দিয়েছেন ধ্রুব মিত্তির। ভগবান তোর মঙ্গল করুন। তোকে এখন খুব সাবধানে থাকতে হবে কিন্তু। একটু প্রসাদ মুখে দে। ভিতরে আমি বিশ্রাম নাও দাদু ভাই, শরীরও তো দুর্বল হয়ে পড়েছে। আমি ঠিকই আছি দাদু, তুই তো জানোই আমি বেশি দিন কাজকর্ম ছাড়া থাকতে পারি না।
এই ধ্রুব, সেসব পরে হবে, এখন ভেতরে চল তো, চল আগে। ওফ, সরো না। ও দিদি ভাই, ধ্রুব নিচের ঘরে শিফট করছে তো? এই মেয়ে শোনো, ধ্রুবর সব জিনিসপত্র নিচের ঘরে শিফট করো। এক মিনিট, আমি হঠাৎ নিচের ঘরে কেন শিফট করব? আরে না না, তোর শরীরটা খারাপ, সিঁড়ি ভাঙা ওঠানামা করতে তোর কষ্ট হবে, তাই নিচের ঘরে কটা দিন থাকলে আমিও তোকে দেখাশুনো করতে পারবো। কিন্তু আমি তো বললাম আমি ঠিক আছি, আমার সিঁড়ি নামা ওঠা করতে কোনো প্রবলেম নেই। আমি যা বলছি সেটা শুনবি। এখন তোকে সাবধানে থাকতে হবে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে তোর পিঠে ব্যথা লাগতে পারে। থাক না, কটা দিন বাবার ঘরে থাক, তারপর সুস্থ হয়ে গেলে চলে যাবে। সরি মা, আমাকে বোঝানোর মতন কিছু নেই। আর তুমি এক্ষুনি যে টার্মটা ইউজ করলে, বাবার ঘর, আই এম সরি মা, যে ঘরটা এতদিন তোমার হতে পারলো না, সে ঘর আমার কি করে হবে বলো তো? তুমি তো একবার বলতে পারতে যে ধ্রুব চল আমার ঘরে চল। সেটা কিন্তু তুমি একবারও বললে না। কি বললে? ধ্রুব চল তোর বাবার ঘরে চল। একটা জিনিস ভালো করে বুঝে নাও মা, ধ্রুব মিত্তির কখনো অজয় মিত্তিরের ঘরে থাকবে না। আমি ওপরের ঘরেই থাকবো। চলো জোনাকি, ওকে ওপরে নিয়ে চলো। চলো। বিনোদ, হ্যাঁ, ব্যাপারটা তো সিরিয়াস হয়ে যাচ্ছে। চল 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 চল। এই ভাইয়া, চল 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 চল, আমি নিয়ে যাচ্ছি তোকে। চল 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 চল। আপনি মায়ের কথাটা শুনলেই পারতেন। মা কিন্তু খুব কষ্ট পেয়েছে। আপনি কেন মায়ের কথাটা শুনলেন না? কেন শুনলাম না সেটা তো সবার সামনে স্পষ্ট বললাম, আবার সেম কথা কেন জিজ্ঞাসা করছো? চলো উপরে চল চল। দেখলে দিদিভাই, দেখলে ধ্রুব তোমার কথাটাকে জাস্ট উড়িয়ে দিয়ে মেয়েটাকে নিয়ে উপরে চলে গেল। দিদিভাই, আমি বলছি এই মেয়েটা না তোমার ছেলের মাথাটাকে একবার ঘুরিয়ে দিয়েছে। এখন দেখবে মেয়েটা বেশি বেশি করে দরদ দেখাবে। দিদিভাই, আমি তোমাকে বলছি এই মেয়েটাকে তুমি আর একটাও সুযোগ দিও না। দিদিভাই, তুমি এখন ধ্রুবর সব যত্ন নাও। তুমি নিজের হাতে ওর জন্য খাবার বানাও, ওকে খাইয়ে দাও। বারবার বলছি দিদিভাই, তুমি নিজের জায়গাটা কিন্তু ছেড়ো না। ছেলেকে কাছে পাওয়ার জন্য আমাকে এখন কম্পিটিশনে নামতে হবে? ওই মেয়েটার সঙ্গে লড়াই করব অধিকারের জন্য? মানে মা হিসেবে এত নিচে নামতে হবে আমাকে? দিদিভাই, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তুমি কি করবে বলো তো? এই মেয়েটা তো একে একে তোমাদের থেকে সবকিছু কেড়ে নিচ্ছে। এখন বাবা মা ওর পক্ষে, ধ্রুব তোমার একমাত্র আদরের ছেলে, সে এখন জোনাকি বিশ্বাসের হাতের মুঠোয়। আর দেখবে এখন ওর অসুস্থতার সুযোগ নিয়ে ও আপ্রাণ চেষ্টা করবে ধ্রুবর কাছে থাকার, আর তোমাকে সাইড করে দেওয়ার চেষ্টা করবে। মেয়েটার কি কি কেড়ে নেবে বলে তোমার কাছ থেকে? কি কি কেড়ে নেবে? আমার সংসারের শান্তিটা তো আগেই কেড়ে নিয়েছে। আর কতবার হারতে হবে আমাকে, কতবার? আচ্ছা জোনাকি, তুমি ভাইপোর ওষুধগুলো বুঝে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি প্রেসক্রিপশন দেখে সব খাইয়ে দেবো, তুমি চিন্তা করো। ঠিক আছে। ক্যাপ্টেন, একটু এদিকে এসো তো, জরুরি কথা আছে। বল। এই হচ্ছে মোক্ষম সুযোগ, বুঝেছো? স্বামী সেবা করতে শুরু করে দাও। বুঝলি তো, ছেলেরা একটু যত্ন আত্মি পেলে খুব খুশি হয়। তোমার ঘরের দিল একেবারে কি যেন বলে, হ্যাঁ, গার্ডেন গার্ডেন হয়ে যাবে। হ্যাঁ, জোনাকি,
এবার দেখবে ভাইয়া তোমাকে আরো বেশি বেশি করে ভালোবাসবে। আমাদের মধ্যে তেমন সম্পর্ক কোনোদিনই হবে না যেমনটা তোমরা ভাবো। আমরা শুধুই বন্ধু, শুধুই বন্ধু হয়ে থাকবো। আমি ওনাকে বর বলে মানলেও উনি আমাকে কোনোদিনও বউ বলে মানতে পারবেন না। বলছি আপনি একটু বসুন, আমি আপনার খাবারটা এনে দিচ্ছি। খাওয়ার পর একটা ওষুধ আছে। নাকি? হ্যাঁ, এই যে দেখ, ওই তো দাদু ভাইয়ের পছন্দের খাবার নিয়ে এসেছি। আলু পেঁপে দিয়ে পাতলা মুরগির ঝোল। এই নাও দাদু ভাই, তাড়াতাড়ি খেয়ে নাও তো। ওয়াও, আমার এই যে পাতলা ঝোলের মাংসটা আমার দারুণ লাগে। এই নাও নাও, খাও। খাও মানে কি, তোমাকে খাইয়ে দিতে হবে? আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। গিন্নি, আমি স্নানে যাব, সাবানের গামছাটা দিয়ে রাখো। ওই ডাক পড়েছে সুধাচরণ মিত্তির কলিগ। যাও যাও যাও, তুমি যাও, এখানে ওয়েট করো। নাও তুমি খেয়ে নাও কিন্তু। হ্যাঁ জোনাকি, দেখিস তুমি যাও আগে, তাড়াতাড়ি যাও। যাচ্ছি, চেঁচাবে আবার না, যাচ্ছি বাবা। আমি খাইয়ে দেবো? না না, পারবো। আপনার তো কষ্ট হচ্ছে, তারপর খেতে গেলে যদি অপারেশনের জায়গাটায় টান পড়ে। দিন, আমি খাইয়ে দিচ্ছি, দিন। আরে বাবা, তুমি তো কিছু একটা করছিলে, তুমি সেটা কনসেন্ট্রেট করো, ম্যানেজ করে নাও। চুপ, একদম চুপ। খালি জেদ আর জেদ। আরে বাবা, এবার থেকে জোনাকি বিশ্বাস যে কথাগুলো বলবে সেগুলো আপনাকে মানতে হবে। শোনো, আমি যেটা বলছি, আমি খেয়ে নেব। চুপ, আবার কথা বলে। জোনাকি বিশ্বাসের মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, এবার যখন ফট করে পেটে যাবে না, তখন আর সামলাতে পারবেন না। হাঁ করুন, নিন, হাঁ করুন। গুড বয়। এই মেয়েটা তো একে একে তোমাদের থেকে সবকিছু কেড়ে নিচ্ছে। না জোনাকি, ধ্রুবকে আমার কাছ থেকে কাটতে দেব না তোমাকে।